এখনো শপথ গ্রহণ করিনি, নির্বাচনে বিতর্কিত হচ্ছে। এখন এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। কারণ আম আমরা এখানে বাংলাদেশের চলচ্চিত্রের সবথেকে গুণী মানুষগুলা তারাই কমিশনার বোর্ডে ছিলেন। এবং যদি কোনো আপিল থাকে বা কাউকে নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, সেটার জন্য একটা আপিল বিভাগ তৈরি করা আছে। নির্বাচনে আপিল বিভাগ। সে আপিল বিভাগে আপনারা কেউ আপিল করেন নাই। আপনাদের কোনো অভিযোগও আপনারা দেন নাই। আর যেহেতু আসলে জয়লাভ করতে পারে নাই, যার জন্য মানসিকভাবে একটু ভেঙে পড়েছে। আমিও যেহেতু আমার দলের অনেকেই জয়লাভ করতে পারে নাই, তার জন্য তাদের সঙ্গে সঙ্গে আমিও অনেক বেশি ব্যথিত আর কি। আমি হয়তো দেখছেন যে আমি হাসতেছি, মানে কথা বলতেছি হেসে খেলে, কিন্তু আমার আটজনকে আমি ক্যাবিনেটে পাইনি। তা যেহেতু আটজনকে ক্যাবিনেটে পাইনি, এই 21 জনকে আমার রেডি করতে, 21 জনকে এক জায়গায় এক সুতায় গাঁথতে আমার অনেক কষ্ট হয়েছে। তা আমিও ব্যথিত অনেক বেশি যে তারা আমার সঙ্গে ছিল, মানে আমার সঙ্গে এখন নাই। বাট আমার মনে হয় যে প্রশ্নবিদ্ধ করা একদমই উচিত না। এইখানে ইলেকশনের পারপাজে তার ভোট সে কিভাবে জয়লাভ করবে, তার ভোট সে কিভাবে একজন প্রার্থী সদস্যর কাছ থেকে নিবে, এটা তো তার চিন্তাভাবনা। এটা একটা ক্যাবিনেটের চিন্তাভাবনা না। ক্যাবিনেট আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, যেহেতু আমি প্রশাসনিক হেড আমার ক্যাবিনেটের, আমার পরিষদের, সেহেতু আমি চেষ্টা করেছি আমি আমার 21 জনকে নিয়ে বের হয়ে যাওয়ার জন্য। বাট আসলে ভোটারদের সঙ্গে তো জোর জুলুম চলে না। তাকে যারা পছন্দ করবে না তাকে তারা ভোট দিবে না, বা যতটুক প্রয়োজন ততটুক তাকে তার পাশে থাকবে ভোটাররা, এটাই তো নিশ্চিত কথা। আমিও তো ফেল করতে পারতাম। হ্যাঁ, কেউ না কেউ তো ফেল করবেই, স্বাভাবিক কথা, সবাই তো আর পাশ করবে না। তা সেক্ষেত্রে আমার মনে হয় একটু মাথা ঠান্ডা করে একটু ধৈর্য ধরে থাকাটাই ভালো। যদি ধৈর্য ধরে থাকা যায় তাহলে অনেক অপশন আছে হয়তো অ্যাসোসিয়েশনের পক্ষে কাজ করার, সমিতির মেম্বারদেরকে সেবা করার, আমি সেটাই মনে জয় করি। ভাই, কালকে কার্টুন ভাই একটা কথা বলেছে যে আমি নির্বাচনে আসতে চাইনি, কিন্তু জয় আমাকে গলা নাড়া ধরে এইরকম একটা কথা বলেছে, নিয়ে এসেছে। কাকন ভাই আমার মানে খুব আপন বড় ভাইয়ের মতো কাকন ভাই। কাকন ভাই একজন স্পোর্টসম্যান, আমি একজন স্পোর্টসম্যান। আমার সবসময় মনে হয়েছে যে স্পোর্টস পছন্দ করে, যে স্পোর্টসের সঙ্গে কানেক্ট থাকতে পারে, এরকম একজন মানুষকে আমি স্পোর্টস অ্যান্ড কালচারাল দায়িত্বে দিব। সেই সুবাদে ভাইকে আমি অ্যাকচুয়ালি জোর করেই আমি তাকে নিয়ে এসেছি। কিন্তু ভোটারদের উপরে তো আমার কোনো হাত নাই। কে ভোট দিবে কে দিবে না সেটার ডিসিশন তো আমি নিয়ে দিতে পারি না। আমরা পরিপূর্ণভাবে যদি ভোটারদের কানেক্ট হতে পারতাম, বা তাদেরকে আমরা যদি ম্যানেজ করতে পারতাম, তাদেরকে যদি আমরা সাথে নিয়ে যদি বিভিন্ন প্ল্যান প্রোগ্রামের কথা শুনিয়ে তাদেরকে যদি কনভিন্স করতে পারতাম, হয়তো অনেক ভোটারের কাছ থেকে ভোট তিনি বের করতে পারতেন। তা যাই হোক, এখন এটা দুঃখ করা ছাড়া আর কোনো উপায় নেই। ভাই আমাকে বারবার দোষারোপ করছে, কিন্তু ভোটারদের ভোট তো আমার হাতে না। আমি সমস্ত সাপোর্ট, শ্রম, এতগুলা প্রোগ্রাম, সেটাতে খরচ, অর্থ, এরপরে আপনার উম, সময়, সব দিয়েই শেষ ভোটার পর্যন্ত চেষ্টা করেছি আমার পুরো পরিপূর্ণ প্যানেলকে ভোট দেওয়ার জন্য। কাকুন আমার উনি বললে তো হবে না। তাই যদি হতো তাহলে এত এত মানুষ কেউ আমাকে একজনও প্রুফ দিতে পারতেছে না যে আমি কারোর কাছে আমার পার্সোনাল ভোট চাইছি। আমি যদি আমার পার্সোনাল ভোট চাইতাম, তাহলে এখন আমার থেকে আরও প্রায় 60টা ভোট আমি বেশি পেতাম। আমি শুধু পার্সোনাল ভোট চাইনি বিধায় অনেকের কাছে আমি ভোটটা পাইনি, কারণ তারা জানে যে পার্সোনাল ভোট চাইনি, কমিটির ভোট চেয়েছে, তাহলে তার কাছে প্রুফ দেওয়ার মতো আমার হাতে কোনো অপশন নাই। কমিটিকে তারা ভোট দেবে না, অনেক আছে না। আর যদি শুধু আমি আমার পার্সোনাল ভোট চাইতাম, তাহলে চিন্তা করতে হচ্ছে যে বাকি 20টা ভোট কই দিই না দিই, এটা তো ভাই কিছু মনে করবে না। পার্সোনাল ভোট যা একটা দিই, বাইরে দিয়ে বলি যে ভাই আমি পার্সোনাল ভোট দিচ্ছি, আমি মিনিমাম 50 থেকে 60টা ভোটে আরও বেশি জিততাম। তা যাই হোক, এখন আমি আমার প্যানেলের সাথে কখনো বেইমানি করি নাই, কোনোদিনও করব না। যতদিন নির্বাচন করছি এর আগে কোনোদিনও করি নাই, সামনেও কোনোদিন করব না। কারণ সবাইকে নিয়ে আমার একটা সুন্দর স্বপ্ন ছিল। সবাইকে, কারণ আপনারা বুঝতে হবে আমার বিপরীত প্যানেল থেকে আসা মানেই এই না যে উনি আমার লোক। কারণ ওনাদের মনে প্রাণে ওনারা 1 মাস 1.5 মাস ধরে অলরেডি আরেকজনের লোক হয়ে আছে। আপনি সেই লোককে আপনার বানাতে পারবেন না চাইলেও। কারণ তার মানসিকভাবে, এরপরে হচ্ছে
সময় দিয়ে সব কিছু দিয়ে একটা প্যানেলের সাথে অ্যাডজাস্ট হওয়া মানুষ যখন আরেকটা প্যানেলে আসবে তখন তাদের কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয় অথবা তারা প্রবলেম ক্রিয়েট করে। আমি সবসময় চাবো যে সবাই মিলে একসাথে কাজ করতে, কারণ এটা আমার পরিবার, সবাই মিলে একটা পরিবারের সদস্য। সেখানে আমি চাইবো সবাইকে নিয়ে কাজ করার জন্য।